দেখো, যদি কোনো মেটালসের নাম দেওয়া থাকে, সেই মেটালটা যদি জেনারেল সেন্স করে, সাধারণ অর্থে আমাদের ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, তবে কোনো রকম আর্টিকেল ব্যবহার করবো না, নো আর্টিকেল। আর পার্টিকুলার সেন্স করলে অবশ্যই ওয়ান অনলি একটাই আর্টিকেল, দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করবো। যেমন আয়রন ইজ এ ভেরি হার্ড মেটাল, লোহা হয় একটি শক্ত ধাতু। ঠিক আছে, এক্ষেত্রে দা আয়রন হচ্ছে না, কারণ একটা জেনারেল সেন্সে সাধারণ অর্থে আয়রন লোহা মানে শক্ত শক্ত ধাতু বোঝাচ্ছে। যদি বলি গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, তো দা গোল্ড হবে না, সেক্ষেত্রে কোনো আর্টিকেল হচ্ছে না, শুধু গোল্ড হবে, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, কারণ জেনারেল সেন্সের ক্ষেত্রে আমার এই মেটালটা ব্যবহার করা হচ্ছে। বাট যদি পার্টিকুলার সেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ যদি বলা হয় the gold of India is better than England in quality। এখানে দেখো গোল্ডটা কোথাকার, ইন্ডিয়ার অর্থাৎ ভারতের, এটা পার্টিকুলার করে দিচ্ছে না, বেড়ে দিচ্ছে ভারতের সোনা হয় ইংল্যান্ডের থেকে গুণমানে ভালো। তো সেক্ষেত্রে একটা পার্টিকুলার সেন্সে মেটালটাকে ইউজ করা হচ্ছে, তখন আমরা ডেফিনেট আর্টিকেল অবশ্যই দা ব্যবহার করতে থাকবো। দেখো এরপর ঠিক একই রকম ভাবে আগে যে রুলটা করলাম মেটালের, রুল 9 আমরা লিকুইডস যেটা বলছি জেনারেল অ্যান্ড পার্টিকুলার সেন্সে বোঝা যাবে একই রকম। কোন লিকুইড, ওয়াটার হোক, মিল্ক, এনি টাইপ অফ লিকুইড, পেট্রোল, ঠিক আছে, এনি টাইপ অফ লিকুইড যদি জেনারেল সেন্স করে সেক্ষেত্রে আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার করছি না। বাট পার্টিকুলার সেন্স করলে যদি আমি বলি ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এটা একটা জেনারেল সেন্স করছে, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারছি না। যদি আমি পার্টিকুলার সেন্সে ওয়াটার লিকুইডটাকে ব্যবহার করি, দ্য ওয়াটার অফ দিস purifier is so good in quality। তো দেখো এখানে ওয়াটার একটা নির্দিষ্ট পিউরিফায়ার ওয়াটারকে নির্দিষ্টভাবে জেনারেট করার জন্য পার্টিকুলার সেন্সে আমরা তা ব্যবহার করলাম, বোঝা গেছে, ক্লিয়ার। দেখো নেক্সট রুল আমরা ডিজিজ অর্থাৎ কোনো রোগ জ্বালা নিয়ে আমরা এখানে চলে এসেছি। ঠিক আছে, জেনারেল যদি কোনো সেন্সে বোঝায় একই রকম ভাবে কোনো রকম আর্টিকেল আমরা বসাবো না, বাট পার্টিকুলার সেন্স হলে অবশ্যই আমরা তা বসাচ্ছি। ঠিক আছে, যদি আমি বলি ক্যান্সার ইজ এ ফেটাল ডিজিজ, ক্যান্সার ইজ এ ফেটাল ডিজিজ, এক্ষেত্রে জেনারেল সেন্সে নিচ্ছি আমি, তাই কোনো রকম ডেফিনেট আর্টিকেল আমরা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, বাট যদি আমি বলতাম দ্য ক্যান্সার অফ দিস পেশেন্ট ইজ ইন গুড কোয়ালিটি, গুড কোয়ালিটি বলাটা ভুল হচ্ছে, দ্য ক্যান্সার ইন দিস পেশেন্ট ইজ রিকভার্ড সুন দেন দ্য আদার পেশেন্ট, ওকে। তো সেক্ষেত্রে একটা পেশেন্টের ক্যান্সার রোগটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করছি। বাট একটা ব্যতিক্রম আমাদেরকে মনে রাখতে হবে, যে রোগগুলোর ক্ষেত্রে অলওয়েজ আমাদের ডেফিনেট আর্টিকেল দা ফ্রন্টে আমাকে বসাতে হবে, সেটা শর্ট ফর্ম আমি লিখে দিয়েছি MRNEF, এম ফর মিজলস, আর ফর rickets, M for mumps, P for plague, F for flu, ওকে। তাহলে এই যে পাঁচটা রোগ MRNPF, এটা শর্ট ফর্ম মনে রাখবে, মিজলস, রিকেটস, মাম্পস, প্লেগ অ্যান্ড ফ্লু,
এই পাঁচটা রোগের ক্ষেত্রে অলওয়েজ দা আর্টিকেলটি কিন্তু আমাদের বসবে, এটা কিন্তু এক্সেপশন অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জেনারেল সেন্সে কিন্তু যাই হোক, জেনারেল সেন্সে নেই বা পার্টিকুলার সেন্সে নেই, এটার সাথে আমরা অলওয়েজ দা ডেফিনেট আর্টিকেলটা আমরা ব্যবহার করছি। নেক্সট রুল আমরা চলে যাচ্ছি রুল 11, সেটা আমাদের স্পোর্টস নেম নিয়ে। ওকে, স্পোর্টস নেম এটাও ঠিক একই রকম, জেনারেল সেন্স হলে নো আর্টিকেল, পার্টিকুলার সেন্স হলে অবশ্যই দা আর্টিকেলটি আমরা ব্যবহার করব। যেমন হকি ইজ আওয়ার ন্যাশনাল গেম, হয়তো কোন সেন্টেন্সে লেখা আছে হকি ইজ আওয়ার ন্যাশনাল গেম, সেক্ষেত্রে হকিটা একটা সাধারণ খেলা অর্থ বোঝাচ্ছে, নো আর্টিকেল। বাট যদি কোনো একটা কান্ট্রি বা কোনো একটা দলের নির্দিষ্ট করে হকি খেলাটাকে বলে সেটা পার্টিকুলার সেন্সে যাবে, সেক্ষেত্রে আমরা দা দিয়ে সেটাকে ডিনোট করব। ওকে, তো রুল 11 আমাদের স্পোর্টস নেম নিয়ে চলে গেল, এটার মধ্যে সেরকম কোনো ব্যতিক্রম আমরা জানি না। ঠিক আছে, ফুটবল, ক্রিকেট, যত রকমের খেলা রয়েছে সেগুলো জেনারেল সেন্সে হলে আমাদের নো আর্টিকেল, আর যদি পার্টিকুলার সেন্সে বোঝায় সেক্ষেত্রে আমরা দা বসাবো। দেখো আমরা নিয়ে এসেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাদের বলি? যে নাউনগুলো আমরা ফিল করতে পারি সেই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেমন লাভ, হেট, অনেস্টি, কাইন্ডনেস, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ। একই ফ্যাক্টর এক্ষেত্রেও, জেনারেল সেন্স অ্যান্ড দ্য আদার ওয়ান পার্টিকুলার সেন্স। জেনারেল সেন্সের ক্ষেত্রে কোনো রকম ভাবে আমরা আর্টিকেল ব্যবহার করছি না, অল ক্লিয়ার। পার্টিকুলার সেন্সের ক্ষেত্রে দা ব্যবহার করছি। এক্সাম্পল, honesty is the best policy, অনেক মোরাল ওয়ার্ড করেছি, ডিউটি ইজ স্ট্রেংথ। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর ক্ষেত্রে কোনো রকম কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করছি না। কারণটা কি? কারণ এগুলো সব জেনারেল সেন্সে ব্যবহার করা হচ্ছে। ওকে, বাট পার্টিকুলার সেন্স যেমন দ্য honesty of the man is very impressive, এক্ষেত্রে 100% আমরা বুঝতে পারছি একটা নির্দিষ্ট মানুষের সততাটাকে ডিনোট করা হচ্ছে নির্দিষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা দা অনেস্টি বলছি, ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করছি। ওকে, ক্লিয়ার। নেক্সট রুল আমরা চলে যাব রুল 12, খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। ল্যাঙ্গুয়েজ নিয়ে কি? এটাও একই রকম রুলস। এটা ডাইরেক্ট বলে দিই, যদি কোনো ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া থাকে আমরা কিন্তু সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসাবো না। যেমন বেঙ্গলি ইজ মাই মাদার টাং অর ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, এক্ষেত্রে বেঙ্গলি একটা ল্যাঙ্গুয়েজের নেম অফ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাবো না। দাও বেঙ্গলি কখনো বলবো না, হিন্দি ইজ ওয়ান অফ দ্য রাষ্ট্রীয় ভাষা। ওকে, হিন্দি হলো একটা আমাদের রাষ্ট্রীয় ভাষা সবসময়। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো জেনারেল সেন্স করছে, নর্মালি কোনো ল্যাঙ্গুয়েজের নামের ক্ষেত্রে কোনো কান্ট্রির হোক, যে কোনো দেশের কোনো ল্যাঙ্গুয়েজ হোক, সেক্ষেত্রে আমরা কোনো কিন্তু আর্টিকেল বসাবো না। তাহলে যদি নেম অফ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে নো আর্টিকেল ইউজ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। বাট এটার একটা এক্সেপশন রয়েছে। দেখো যে ল্যাঙ্গুয়েজ নিয়মটা বলছিলাম, সে এক্সেপশনস কি কি রয়েছে। যদি কোনো ভাষার নাম দেওয়া থাকে, নেম অফ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, তারপরে ল্যাঙ্গুয়েজ নামক যদি শব্দটাই ব্যবহার করা থাকে, ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডেফিনেট আর্টিকেল তা বসাতে হবে। ফার্স্ট এক্সেপশন এটা। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আই কান্ট
স্পিক ড্যাশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তাহলে যেহেতু ফ্রেঞ্চ একটা ভাষার নাম, তার সাথে ল্যাঙ্গুয়েজ শব্দটা দেওয়া আছে, এই জন্য এই ব্যতিক্রম নিয়মটা অনুযায়ী আমাদের এখানে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। প্রত্যেকে কিন্তু মাথায় রাখো যে নেম অফ ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে এই ল্যাঙ্গুয়েজ শব্দটা আমার জোড়া থাকে ভাষার সাথে সাথে, তবে কিন্তু ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করবে। এর আর একটা এক্সেপশনস হচ্ছে যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো লেখা, কাব্যগ্রন্থ হোক, গল্প, স্টোরি, যাই হোক, সেগুলো যদি কোনো একটা ভাষা থেকে আর একটা অন্য ভাষায় ট্রান্সলেট করা থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ট্রান্সলেট, ঠিক আছে, এই শব্দটা উল্লেখ থাকে, অর্থাৎ ট্রান্সলেট হচ্ছে। আমরা এক্সাম্পল বলি, দিস বুক হ্যাজ বিন translated from Spanish to English। ফার্স্ট অফ অল লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু আমরা বলেছি দিস বুক হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম স্প্যানিশ টু ইংলিশ। তাহলে ট্রান্সলেট শব্দটা থাকলে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আছে এখানে আমরা স্প্যানিশ, যে ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করা হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে স্প্যানিশ থেকে ট্রান্সলেট করা হচ্ছে, এই জন্য সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। দিস বুক হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম দ্য স্প্যানিশ টু ইংলিশ। ক্লিয়ার? আই থিঙ্ক আমি তোমাদের ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করাতে পেরেছি। এই দুটো রুলস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা একাধিক এক্সাম্পল লিখতে পারি, ঠিক আছে, এরকম এক্সাম্পল লিখতে গেলে প্রায় 40 থেকে 50টার মতো রুলস হয়ে যাবে জেনারেল সেন্স আর পার্টিকুলার সেন্সের দিক থেকে, ঠিক আছে। তো এরকম যেমন রয়েছে আমাদের বিভিন্ন যে সিজন নামগুলো রয়েছে, জেনারেল সেন্সে কোনো সিজন, উইন্টার, সামার, অটাম, স্প্রিং, কোনো সিজনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো না, বা কোনো আর্টিকেলই ব্যবহার করা যায় না। কিন্তু যদি পার্টিকুলার কোনো একটা বছরের কোনো একটা, যেমন এবছরের শীত খুব বেশি দীর্ঘস্থায়ী ছিল, তাহলে বলতে পারি দ্য উইন্টার অফ দিস ইয়ার স্টে ভেরি লং টাইম, ঠিক আছে। তাহলে অনেক দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট বছরের ক্ষেত্রে বলছি, তাহলে ওটা আমার পার্টিকুলার সেন্স হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমাদের যে উইকডেজগুলো রয়েছে, মনডে টু সানডে, ওকে, এই উইকডেজগুলো জেনারেল সেন্সে কোনো রকমভাবে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করি না, বাট পার্টিকুলার সেন্স হলে ঠিক বলতে পারি দ্য মানডে অফ দিস মান্থ বা দ্য স্যাটারডে অফ দিস ইয়ার। এরকম পার্টিকুলার সেন্স করলে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল অবশ্যই দা ব্যবহার করব। তাছাড়া আরও এরকম রয়েছে, যদি আমি বলতে যাই টাইমটা, আমাদের যে টাইমে ভাগ করা রয়েছে পুরো ডেটাকে, মর্নিং, ইভিনিং, নাইট, মিডনাইট, এগুলো জেনারেল সেন্সে আমরা ব্যবহার করি না। অ্যাট মিডনাইট এভাবে বলে থাকি, অ্যাট মর্নিং, দিস মর্নিং, এইভাবে এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যদি সেটা পার্টিকুলার সেন্সে চলে যায় যে গতকালের বিকেলটা আমার খুব একটা ভালো কাটেনি, তাহলে দ্য লাস্ট আফটারনুন, সেক্ষেত্রে আমি কি বলছি, দ্য লাস্ট আফটারনুন, তার আগে নির্দিষ্ট করে এইভাবে ডিনোট করলে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। তাহলে আমরা জেনারেলি বুঝতে পারছি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে এরর কারেকশনের প্রশ্নগুলো এসে থাকে সেগুলো কিন্তু এই ডেফিনিট আর্টিকেলের ওপরই এসে থাকে। তাছাড়া আর কি তোমার এই জেনারেল সেন্স আর পার্টিকুলার সেন্স, এটার উপর নির্ভর করে কিন্তু আমাদের সম্পূর্ণ আর্টিকেলটা আমরা করতে পারবো। আর লাস্ট একটা তোমাদের আমি খুব ইম্পর্টেন্ট রুলস বলে দেবো, সেটা তোমরা একটু নোট করে নাও। আমি আজকে তোমাদের ইনডিফিনিট আর্টিকেলের বা ডেফিনিট আর্টিকেলের বলতে গেলে এটা আমি লাস্ট রুল করাচ্ছি এবং খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি অ্যান্ড আদার পারপাসেস। প্রাইমারি অ্যান্ড পারপাস বলতে প্রাথমিক বা মুখ্য উদ্দেশ্য আর গৌণ উদ্দেশ্য, অর্থাৎ যে জায়গাগুলো আমি এক্সাম্পল লিখেছি, স্কুল, হসপিটাল, চার্চ, টেম্পল, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, পোর্ট, কোনো জায়গা, যে কোনো একটা স্থানের নাম আমি উল্লেখ করবো, ঠিক আছে, সেন্টেন্সে। সেই স্থানটা যেটা গুরুত্ব রয়েছে, যেমন আমরা হাসপাতাল যাই চিকিৎসার জন্য, মুখ্য উদ্দেশ্য চিকিৎসার জন্য বা ট্রিটমেন্টের জন্য। আমরা স্কুল যাই সেখানে পড়াশোনার জন্য, প্রাইমারি মুখ্য উদ্দেশ্য। চার্চ, টেম্পল, ঠিক একই রকম পুলিশ স্টেশন, কোনো রকম কোনো দরখাস্ত বা এফআইআর বা কোনো রকম ইস্যুর ক্ষেত্রে আমরা পুলিশ স্টেশন যেয়ে থাকি। বাস স্ট্যান্ড, বাসে চাপার জন্য, বাস ধরার জন্য, রেল স্টেশন, রেল ধরার জন্য, ঠিক এয়ারপোর্ট টেক অফ করার জন্য, ঠিক আছে। অর্থাৎ যদি সেই স্থানগুলো
তে আমার যাওয়াটা প্রাইমারি পারপাসে হয়, ঠিক আছে, তবে কিন্তু আমরা সেটাকে জেনারেল সেন্সে নেব। সেটার ক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম কোনো আমরা আর্টিকেল ব্যবহার করব না। যেমন স্কুল ডেলি, মাই মাদার লাস্ট ডে visited nearby temple, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে দুটো এক্সাম্পল, আই গো টু স্কুল ডেলি, আই গো টু দা স্কুল ডেলি বলবো না, কারণ আমি স্কুলটা এখানে আমার দেখো প্রাইমারি পারপাস বোঝাচ্ছে। মাই মাদার লাস্ট ডে ভিজিটেড নিয়ারবাই টেম্পল, নিয়ারবাই টেম্পল কাছের মন্দিরে আমার মা লাস্ট ডে বলতে পারি, বা এখানে যদি আমি বলি ডেলি পারপাসে বা এভরিডে বলি, অর্থাৎ প্রত্যহ আমার মা ভিজিটেড মন্দির ভিজিট করতেন, তাহলে সেই ক্ষেত্রে দেখো জেনারেল সেন্সে বোঝাচ্ছে এবং তার সাথে কি আমার প্রাইমারি পারপাস অর্থাৎ প্রাথমিক উদ্দেশ্যকে এখানে আমার ডিনোট করছে, জন্য আমরা কোনো রকম ডেফিনেট আর্টিকেল ব্যবহার করলাম না। বাট যদি আমি একটা কোনো প্লেসে গেছি কিন্তু সেই প্লেসটার প্রাইমারি পারপাস বাদ দিয়ে আমি ওই প্লেসে গেছি একটা অন্য পারপাস নিয়ে, অর্থাৎ অন্য একটা উদ্দেশ্য নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ডেফিনেট আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন আই গো টু বাস স্ট্যান্ড ফর মিটিং উইথ মাই ফ্রেন্ডস। এখানে দেখো বাস স্ট্যান্ড একটা জায়গার উল্লেখ করেছি, বাট সেখানে আমার বাস স্ট্যান্ডে যাওয়াটার উদ্দেশ্যটা কি, আমার বন্ধুদের সাথে দেখা করা, নট বাস ধরা। তাহলে সেই জন্য সেই ক্ষেত্রে আমরা ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করব, এই রুলসটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা গেছি সেটার প্রাইমারি পারপাস বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থানটা ফ্রন্টে বা সামনে আমাদেরকে ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, অল ক্লিয়ার? তবে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমার পুরো আর্টিকেলের ক্লাসটা। তোমরা একদম পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত ক্লাসটা আমার অ্যাটেন্ড করো, ঠিক আছে? তাহলে তোমাদের আশা করছি আর্টিকেল সম্পর্কে সমস্ত ডাউটস কেটে যাবে এবং তোমাদের আমি নেক্সট ক্লাসে এই আর্টিকেলের উপর একটা প্র্যাকটিস সেট নিয়ে আসছি এবং সেই প্র্যাকটিস সেট অবশ্যই আমরা সবাই মিলে একসাথে সলভ করব, ঠিক আছে? তোমরা আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ এবং লিংক সাবস্ক্রাইব করে নাও, সেখানে তোমরা আমার যে প্র্যাকটিস সেটা আমি সেখানে শেয়ার করে দেবো। ওকে, এবং নেক্সট ক্লাসে আমরা সেই প্র্যাকটিস সেটটা নিয়ে একটা শর্ট ডিসকাশন করে নেবো কীভাবে হচ্ছে। তো অবশ্যই কাইন্ডলি বলছি তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, ঠিক আছে?